হ্যালো বিজ্ঞানী, ক্যাপাসিটর কি, ক্যাপাসিটর কিভাবে কাজ করে এবং ক্যাপাসিটর কোথায় কোথায় ব্যবহার করা হয় তাই আজকে এক্সপেরিমেন্ট করে দেখব। তো চলো এক্সপেরিমেন্ট শুরু করা যাক। ক্যাপাসিটর হলো ইংরেজি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে ধারক, যা মূলত ক্ষণিকের জন্য বৈদ্যুতিক চার্জকে সঞ্চয় করে রাখে। এটাকে সহজভাবে ব্যাটারির সাথে তুলনা করা যেতে পারে। ব্যাটারি দীর্ঘ সময়ের জন্য চার্জ ধরে রাখতে পারে, কিন্তু এটা ক্ষণিকের জন্য চার্জ ধরে রাখে। এছাড়াও এটি ফিল্টারিং এর কাজেও ব্যবহার করা হয়। বাজারে বিভিন্ন ধরনের ক্যাপাসিটর রয়েছে, তার মধ্যে পেপার ক্যাপাসিটর, সিরামিক ক্যাপাসিটর, মাইকা ক্যাপাসিটর, পলিস্টার ক্যাপাসিটর, ভ্যারিয়েবল ক্যাপাসিটর, মাইকা টিউন ক্যাপাসিটর ইত্যাদি। বইয়ের ভাষায় বলতে গেলে এটি এমন একটি বৈদ্যুতিক যন্ত্র যা দুটি পরিবাহী পাতের মধ্যে ডাই ইলেকট্রিক অপরিবাহী পদার্থ নিয়ে গঠিত। ক্যাপাসিটর মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে পোলারাইজড ক্যাপাসিটর আর একটা হচ্ছে নন পোলারাইজড ক্যাপাসিটর। পোলারাইজড ক্যাপাসিটর বা ইলেকট্রিক ক্যাপাসিটর হচ্ছে পজিটিভ ও নেগেটিভ পোলারিটি যুক্ত একটি পোলারাইজড ক্যাপাসিটর। এ ধরনের ক্যাপাসিটর তৈরিতে ইলেকট্রোলাইট ব্যবহার করা হয়, এজন্য এদেরকে ইলেকট্রিক ক্যাপাসিটর বলা হয় বা পোলারাইজড ক্যাপাসিটর বলা হয়। যে সকল সার্কিটে ডিসি অথবা পালসেটিং ডিসি প্রবাহিত হয়, কেবলমাত্র ওই সকল সার্কিটে ইলেকট্রিক ক্যাপাসিটর বা পোলারাইজড ক্যাপাসিটর ব্যবহার করা হয়। অল্প জায়গায় বেশি বিদ্যুৎ সঞ্চয় করে রাখার জন্য ইলেকট্রিক ক্যাপাসিটর বা পোলারাইজড ক্যাপাসিটর ব্যবহার করা হয়। আমার হাতে যে ক্যাপাসিটরটি আছে, এই ক্যাপাসিটরটির ভোল্টেজ হচ্ছে 400 ভোল্ট এবং ক্যাপাসিট্যান্স হচ্ছে 100 মাইক্রোফ্যারাড। ক্যাপাসিটরের এখানে যে মাইনাস দাগ দেওয়া আছে বা নেগেটিভ দাগটি দেওয়া আছে বা এইরকম একটা সাদা দাগ দেওয়া থাকবে, সেটাকে ধরা হবে নেগেটিভ প্রান্ত আর তার বিপরীত প্রান্তকে ধরা হবে পজিটিভ প্রান্ত। অন্যদিকে যে সকল ক্যাপাসিটর পোলারাইজড নয় এবং যাতে পজিটিভ ও নেগেটিভ নেই, তাকে নন ইলেকট্রিক ক্যাপাসিটর বা নন পোলারাইজড ক্যাপাসিটর বলা হয়। দুটো ধাতব পাতের মাঝখানে একটি অপরিবাহীর মাধ্যমে, যেমন পেপার, মাইকা, সিরামিক বা পলিস্টার রেখে একে একটা প্লাস্টিক বা ধাতুর ক্যাপসুলের মধ্যে আবদ্ধ করে নন ইলেকট্রিক ক্যাপাসিটর তৈরি করা হয়। আজকে আমি সেটা নিয়ে কথা বলছি না। আজকে এই ক্যাপাসিটরটির ধারণ ক্ষমতা এবং এর মধ্যে কতটুকু চার্জ থাকে বা এর ভিতরে কিভাবে কাজ করে, এটি কিভাবে তৈরি, এটাই এক্সপেরিমেন্ট করে দেখব, এটাই খুলে দেখব। প্রথমে এর এখানে ভোল্টেজ দিয়ে দেখব এখানে কতটুকু ভোল্টেজ জমা থাকে। এর জন্য আমি এখানে 12 ভোল্ট সংযোগ দিব এবং মাল্টিমিটারের সাহায্যে চেক করে দেখব। এই তো ক্যাপাসিটরে 12 ভোল্ট সংযোগ দিয়ে দিই। এটি কিছুক্ষণ চার্জ হয়ে নিক, মনে হচ্ছে চার্জ হয়েছে। এখন এটি খুলে ফেলি। মাল্টিমিটারের নবটি 10-এর ঘরে সিলেক্ট করে দেখি। এখন এর পজিটিভ প্রান্তে মাল্টিমিটারের পজিটিভ তার এবং নেগেটিভ প্রান্তে মাল্টিমিটারের নেগেটিভ তার সংযোগ দিয়ে দেখি কতটুকু ভোল্টেজ দেখায়। এখানে 10-এর ঘরে সিলেক্ট করায় মাল্টিমিটারের নবটি একদম ফুল হয়ে যায়। তাহলে এটাকে 50-এর ঘরে সিলেক্ট করে দেখি। এবার চেক করে দেখি। 50-এর ঘরে সিলেক্ট করায় এখানে 10 ঘরে গিয়েছে। তার মানে এখানে বোঝাচ্ছে আমি যদি এখান থেকে 1 থেকে ধরে এখানে 50 ধরি, 0 থেকে 10, তার মানে 10 ভোল্ট দেখাচ্ছে। এটাতে ভোল্টেজ সংযোগের উপর নির্ভর করে চার্জ কম বেশি হতেই পারে। এখন এই ক্যাপাসিটরটিকে খুলে দেখব যে এর ভিতরে কি কি আছে। এর জন্য একটি ইন্ডিকেটর দিয়ে এর মাথার অংশটি কেটে ফেলব। এর মাথার প্লাস্টিকের অংশটি কেটে ফেললাম। এবার এই সাইডের অংশটি কেটে ফেলব। এই প্লাস্টিকের অংশ কাটা শেষ। এখন এখানে দেখতে পাচ্ছ ক্যাপাসিটরের এখানে একটু লক করা আছে, ভাঁজ করা আছে। তার মানে এটিকে চাপ দিয়ে লক করে দেওয়া আছে। তাহলে এটার জন্য কি করতে হবে, এই জায়গাটাকে কেটে এটাকে বের করতে হবে। এর বডিটি অনেক মোটা, তাই কাটতে আমি অনেক হিমশিম খেয়ে যাচ্ছি। এর জন্য ছুরির মাথা দিয়ে এর বডির মাথাটা সোজা করে নিব। এই তো এর মাথার অংশটি সোজা করে নিয়েছি। প্লাস দিয়ে এটাকে টান দিয়ে বের করে নেব। এই তো এর অংশটি বের হয়েছে। এখানে আমি তেলের মতো কিছু পিচ্ছিল পদার্থ দেখতে পাচ্ছি। এর প্যাচ সংখ্যার উপর নির্ভর করে এর ভোল্টেজ এবং ক্যাপাসিট্যান্স নির্ধারণ করা হয়। যাই হোক, এটি খুলে দেখলাম এর ভিতরে কি কি আছে এবং এটি কিভাবে কাজ করে তা তো আগেই জেনেছি। তো বিজ্ঞানী, আজকের এক্সপেরিমেন্টটা কেমন লাগছে তা কমেন্টে জানাই দিও। আর এক্সপেরিমেন্টে যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় কিছু শিখেছো, তাহলে একটা লাইক করে দিও। পরবর্তীতে আরও অনেক এক্সপেরিমেন্ট করব, যার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করো। সম্ভব হলে তোমরাও বাসায় বসে বসে সাবধানতার সাথে এগুলো নিয়ে গবেষণা করো, এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করো। তো বিজ্ঞানী, দেখা হচ্ছে পরবর্তী এক্সপেরিমেন্টে।